না কাপে পড়ে যাচ্ছে কেন? সাবধানে চালাবি, সাবধানে চালাবি, পড়ে না যাস। তাও আগের থেকে অনেকটা রক্ত করে ফেলেছে। আগে মোটে একেবারে হচ্ছিল না, ভয় পাচ্ছিল। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন পরন্ত বিকেলে আমি আর আয়ুষ বাইরের দিকে বেরিয়েছি। মা ঘরের টুকিটাকি যা কাজ আছে এগুলো সারছে, আর এবারে জামা প্যান্ট বাইরে যা আছে মেলা ওগুলো আমি তুলবো। আর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আমাদের ছোট্ট সংসার, ছোট্ট পরিবারের জীবনযাপন সবটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তা আমি অতটা পারদর্শী নই, আমি একটু গুলিয়ে ফেলি, বুঝতেই পারছেন আপনারা। আর আপনারা সবাই আমাদের নিজেদের মানুষ, তো আমার ভুল হলে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দেবেন। চলুন আমার সাথে দেখতে থাকুন পর্বটি, কেমন লাগলো অসুবিধা গেল কেন? হ্যাঁ, কেটে নিচ্ছে তো, আগের দিন মা কেটেছে, যা কেটেছে হ্যাঁ, আর এই আবার ডোব গজাবে। এই যে একেবারে মানে কেটে নিয়েছে বলে হবে না তা নয়, ডোব গজাবে। দারুণ হয়েছিল ওই দিনে। থাক হয়ে থাক, বর্ষার সময় যখন সুরভি শুকুরিদের খাবার দেওয়া যাবে না, এখান থেকে কেটে কুটে তো যায়, ওদের দিনগুলো তো চলবে। এরা দুজন এখানে তো খুব খেয়েই যাচ্ছে, ওদের এখানে দিলে বেশ পেটটা ভরে। হ্যাঁ, করে যাচ্ছিলাম হোঁচট খেয়ে ভিডিও বানাতে বানাতে আমি ক্যামেরা ধরে আছি, আমি যাই একটু অন্যদিকে তাকিয়েছি, আর একটা গর্তের মধ্যে পড়ে যাবে না, আবার ধরে তুলতে হলো। চলো, আর কাজ কি আছে? সুন্দর দুজনে, আমরা দুজন প্রতিদিন বিকেল বেলা ভাবি একটু হাঁটতে বেরোবো, তা সে বিকেল যে কখন হুশ করে সন্ধ্যা হয়ে যায়, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। দুপুরবেলা যা হোক বাবুকে এনে একটা কাজ করে, আমি যে অনেক মোবাইলে কাজ থাকে সেগুলো করতে করতে বাইরে এসে দেখি সবাই বাইরে বেরিয়ে দেখি অন্ধকারের মতো পরিস্থিতি হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। চলো, সকালে তো হরিনামের কিছু শোনা যাচ্ছিল, তারপর তো এখন তো একটু গল্প হচ্ছে দেখছি। ভগবত পাঠ না এটা, ভগবত পাঠ ঠিক না, ওই কৃষ্ণ নামের মাহাত্ম্য বোঝায় না, হয়তো হতে পারে। আর এই শাড়িটা তুললে মামা গন্ধ বেরোয় এর থেকে। আরে বাবা, সত্যিকারে মার গায়ের ধারে গেলে যে গন্ধটা পাওয়া যায় আদতে, তুমিও তোমার মায়ের ধারে যে গায়ের একটা গন্ধ পাবে না, পৃথিবীতে হাজার মানুষের সাথে মিশবে, কোনোদিন সেই মানুষগুলোর সাথে তুমি চলো ফেরো মেশো, কোনোদিন সেই গন্ধটা পাবে না। আর এই গন্ধটা এই জন্য এত ভালো লাগে কি বলবো। এই শাড়িটা আমি তুলছি আর শুকিয়ে নিচ্ছি। আজকের মেন গেটটা ভেঙে গেছে, একটু ঠিক করা যাবে কি ভাবছিলাম, তা সে হলো না। তো হয়ে গেছে, কালকে দুজনে মিলে লাগবো। চাপ নিচ্ছে কেন? আমি আছি তো সাথে। বাঁশ কিনতে হবে, কি দেখতে হবে, বাঁশ হবে না মনে যা আছে। যদি না হয় তাহলে ব্যবস্থা কিছু, মেন খুঁটি তো একটা পিলিয়ারের মতো তৈরি করতে হবে। পিলিয়ার দিলে হয় না, সামনে দুটো পিলিয়ার দিলে বানাতে তো আবার খরচা আছে না, দিতে পারলে তো ভালো। ওই সামনের দরজাটুকু মজবুত করার দরকার, কেননা আমাদের এই ফাঁকা জায়গায় বাড়ি না, হুট করে কেউ যদি ঢুকে যায়, সেটা করা ছিল বেশ মোটামুটি, কেউ ভাঙতে পারতো না, এখন খারাপ হয়ে গেছে বাঁশের, তো আবার নতুন করে বানাতে হবে। হ্যাঁ, ভালোভাবে চালাও। অনেক কষ্ট করে শিখেছে বাবু। কটা নিয়ে আসছো একসঙ্গে? এগুলো সব দানের নারকেল। ভালো আছে, আর দান দিলে দান পাওয়া যায়। আমি বাঁধাকপি পাঠিয়েছিলাম আয়ুষের বন্ধুর মাদের কাছে, তো একজন দিদিভাইয়ের ব্যাগ ছিল না, ব্যাগে করে পাঠিয়েছিলাম,
আশা দিয়ে 3টে নারকেল পাঠিয়েছে, আর এই নারকেলটা আয়েশার আন্টি পাঠিয়েছে, যেখানে সে অনেকদিন হয়ে গেল। ভালো আছে কি? আরো দুটো আছে জানেন নারকেল, ওটা দিদা পাঠিয়েছে। ওটা একটা দিদা পাঠিয়েছে। আর আমার মুম্বাই থেকে যে দিদিভাই এসেছিল, সেই দিদিভাই একদম ছাড়িয়ে পরিষ্কার করে দুটো নারকেল ওটা তো খেয়ে নিয়েছো না? আছে, দুটো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দিদি আসলে তারপর খেয়েছো তো? হ্যাঁ, ওই একটা ছিল খেয়েছি, তার আগে একটা খেয়েছি। তো যাই হোক, এখন এইগুলো তুমি দয়া করে, তোমাকে দেওয়া হবে, সব পরিষেবা দেওয়া হবে। লাস্ট আমার উপর প্রেশার? না, এটা ভালোবেসে। আমি একটু কমজোরি মানুষ, ওই তো ওই জন্য ভালোবেসে। আমাকে এরকম খাটাবেন আপনারা? ওইভাবে বিষয়টা দেখলে গভীর হয়ে যায়। জ্বালানি কাঠগুলো উনুনের ধারে নিয়ে যাই, জ্বালানি কাঠ কমে গেছে, আবার যেতে হবে কিন্তু। আজকের গেলে ভালো হতো মনে মনে। 2-4 দিন যাক, বৃষ্টি হয়েছে তো শুকনো হয়ে যাক, নাহলে জল লালা ভিজে কাঠ নিলে ভারী হয়ে যাবে। সে তো অবশ্যই। তুমি আগের মতো আর করো না। তুমি চলে যাওয়ার পরে আমাদের আর ওসব হয় তো না বাবা, সংসারটা যেন ভাঙাচুরা কোনো রকমে আমরা খেয়ে বেঁচেছিলাম। খাবো খাবো করে কিন্তু হয় না, খাবো খাবো করেছি অনেকবার, কিন্তু কিন্তু খাওয়া হয় না। হয়নি। প্রতি বছরে বলা হয় কিন্তু আজ না কাল, কাল না কিভাবে দিন পার হয়ে যায় কিন্তু হয় না। ওই একবার তোমার দাদু দিদিমা যখন এসেছিল, খাওয়ার উদ্যোগ হয় তখন আমার কথা মনে পড়ে। তা তো স্বাভাবিক, আর কার ভালোবাসতে কথা, দুধ পুলি ভাপা পিঠে এগুলো করলে খুব খেতে মনের কষ্ট কাজ জানাই। কার জানাবো, আর কারোর জানাতে হবে না। আমি চলে এসেছি তো, আমি চলে এসেছি। কি হলো, হয়ে গেল সাইকেল চালানো? টিউশনের টাইম। কটা বেগুন তুলবো, রাত্রে একটু সেদ্ধ ভাত খাবো। টমেটো তুলে নাও না, টমেটোগুলো বুলবুলি পাখিতে খেয়ে নিচ্ছে। প্রচুর পেকেছে, দুদিন তুলে নাও, নষ্ট করে লাভ নেই। আর আজকে তুলিনি, দুদিনে এতটা পেকেছে। আগে কটা বেগুন তুলে নিলে। বেগুন সেদ্ধ খাবি তো মানুষ? হ্যাঁ খাবো তো, বেগুন আলু সেদ্ধ খুব ভালো লাগে। সব কেটে নেবে নাকি? অনেকগুলো আছে, আর ওপারেও ঝুলছে বড়, ওর তো বড় মনে হচ্ছে ওপারে। এটা আর নিচে নিচে 6টা তুলেছি। আইস বেগুন আলু সেদ্ধ চলে গা। টিউশনে যাচ্ছি টাটা। এতগুলো বেগুন থেকে এত সুন্দর চকচক করছে যেন গায়ে তেল মাখানো। টমেটো গাছময় পেকে পচে একাকার হয়ে যাচ্ছে। এটা তো এখানে না, টমেটো তো ওইদিকে। এখান থেকেই গামলি ভর্তি হয়ে যাবে। ট্রেলার দেখানোর মতো। হ্যাঁ, ये तो ट्रेलर है, पिक्चर अभी उधर में है। पिक्चर अभी बाकी है। আসছে, দাঁড়া, পাপি বোধহয় কিছু করছে। থালকুলি পাতাগুলো কি সুন্দর হয়েছে এখানে, আরো জল পেলে জায়গাটা পুরো ঝাড় হয়ে হবে। ওখানে তো মনে হয় তোমার গামলি ভর্তি হয়ে গেল। যা ঢেলে রাখে দিয়ে আসতে হবে তাহলে। তখন দাম দিয়ে কিনে খেতে হয়, তখন টমেটো ভালো লাগে। এখন মনে হয় টমেটো ছাড়াই রান্না করব। হ্যাঁ, আমরা যা টমেটো এই কদিনে খেয়েছি, টমেটো সস বানিয়ে রাখলে চলে না আমার?
টাটা। টাটা সোনা। আমি আজকে দিয়ে আসি, হুম, তোমরা ততক্ষণ কাজ করো। আচ্ছা টাটা। সন্ধে প্রায় নেমে এসেছে আর অন্ধকারও হয়ে এসছে। পরিবেশটা এত সুন্দর, পাখি টাকি আর কিছু দেখা যাচ্ছে না, সবাই বাসায় চলে গেছে। সন্ধে প্রায় নেমে। টমেটো আর মা দিদিন ওই টমেটো পোড়া খেতে ভালোবাসে, বলো মা? দাদা ভাইও তাই। আমার দাদা ভাইয়ের এই দাদা ভাই বলার একটা রহস্য আছে, মনে আছে মা? হ্যাঁ, দাদা ভাই কিন্তু আমার শুধু দাদু না, ওটা আমার ভাই। আমার ভাই ফোঁটা, রাখি, প্রথম শুরু আমার দাদা ভাই হাত দিয়ে। আমার দাদা ভাই একটু মোটা সোটা ছিল, আমার দাদু মানে আমার দাদা ভাই, যাই হোক আমি ছোটবেলাতে দাদা ভাই বলি। তা আমার দাদু একটু মোটা সোটা মতো ছিল আর ভুঁড়ি ছিল খুব। এখন আর নেই সে চেহারা, একদম নেই। আমি বলতাম যে দাদার পেটে ভাই আছে, তাই দাদা ভাই। আর তুলবো না গাছের সবজি, মায়ের কোল থেকে আর নিতে নেই রাত হলে। আর নেবো না। সন্ধ্যা নেমে আসছে, আয়ুষ টিউশনি চলে গেছে। এখন যেহেতু দিনটা বড়, তো এখন 6:30 পর্যন্ত পরিষ্কার থাকে। হুম, আসো একটু রাস্তার দিকে যাই, বাপি আসুক, তারা আমরা সুরভি আর রাজারানী এদের তুলি। হ্যাঁ ঠিক বলছো। যখন গোধূলি বেলা হয়, সূর্য অন্তিম মুহূর্ত আসে বা সূর্য অস্তের পরে একটা পরিষ্কার আভা গ্রামটাকে আলোকিত করে রাখে। সেই মুহূর্তটা ঠিক এমনই একটা মুহূর্ত, মনে হয় যেন পৃথিবীটাকে অচেনা অন্ধকার ঢেকে রাখার আগের মুহূর্তে যেন আঁকড়ে ধরার মুহূর্ত। আলো অন্ধকারের এই যে টানাটানি, তার মধ্য দিয়েই একটা কালো অন্ধকার রাত। আর রাত যত গভীর হয়, অন্ধকার তত গভীর হয়। আর যত অন্ধকার গভীর হয়, জানবেন তারপরেই থাকে ভোরের আলো পরিস্ফুটিত হয়। আর সেখান থেকেই একটা নতুন দিনের শুরু হয়। আর প্রতিটা মানুষের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত মানুষের জীবনকে নতুনভাবে গড়তে সাহায্য করে, জানো তো? অন্ধকার আছে বলেই আমরা আলোর এত মূল্য, আর দুঃখ ছিল বলেই মানুষ সুখের পার্থক্যটা বোঝে, সুখকে এতভাবে খোঁজে। হ্যাঁ। আমি যাব না, তুমি যাচ্ছ? এই মায়াবী আলোয় তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, এই মায়াবী আলোয় কি সুন্দর দেখাচ্ছে মুখখানা, চাঁদের মতো। সন্তান যতই বড় হয়ে যাক, মায়ের কাছে কিন্তু সেই ছোট্ট। আর প্রথম দিন কোলে পাওয়ার সেই স্মৃতি, সেই আনন্দ, এটা মায়ের মনে মৃত্যু পর্যন্ত থেকে যায়। আর প্রথম সন্তান একটু বেশি শখের হয়, বেশি আদরের হয়, তাই জন্য তার উপরে অভিমানটাও বেশি হয়, ভালোবাসাটাও বেশি হয়। আগে রাজারানী না আসলে তোদেরকে নিয়ে যাবে না বলেছে দিদি, ওই যা আসছে রাজারানী, বুঝতে পারছো কি না? এরা ঘরে ওঠার জন্য ব্যস্ত, আর ওরা না ওঠার জন্য। বড় বড় ফিশারি, আমি মামার বাড়িতে থাকতাম, ওইখানে ওই গোবিন্দপুর ছিল, ওখানে দেখতাম ওই ফিশারির কানাদের থেকে যেত। না, ডিমটা ঘরে এসে পারবে, বাচ্চা তুলবে, তা দেবে, আবার ওই রাতে ঘরে উঠবে না। যখন তা দেওয়ার সময় তখন থাকবে ঘরের ভিতরে। একসঙ্গে যাবে না রে মা, যা সুরভি শুকুরি ঢুকে গেছে, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, যাওয়ার দেখ ইচ্ছা নেই।
না দিলে এখানে বেরিয়ে যাবে আবার। হ্যাঁ থাক বাবা, তাহলে থাক এখানে। টিনটা হেলিয়ে দে, মানুষ নেই দড়াম করে পড়বে। ভাই এই সাইকেল রেখে গেছে, দে গোড়াটা আগিয়ে দে। দিয়েছি। ওই দে দে, আগে টিন দে তারপর সাইকেল কেউ দেয়। আয়ুষের বাবা চলে এসছে আয়ুষকে দিয়ে। আর চারিদিককার পরিবেশটা এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে, নিস্তব্ধ নিঃসঙ্গ পিয়ালি কোনায় একটা বাড়ি আমাদের একা দাঁড়িয়ে আছে। চারিদিকে অনুষ্ঠান চলছে, কোথাও না কোথাও মাইকে, কোথাও ভাগবত পাঠ, কোথাও হরিনাম, কোথাও বা ক্যাসেটের গান। একটা দিন যায় না যেদিন আমাদের পিয়ালিতে কোনো অনুষ্ঠান হয় না। আমরা দেড়কে বসে আছি, তোমার জন্য কাজগুলো নিয়ে অপেক্ষায় আছি। কাঠের উপর আমি বসে আছি, দেবো না। সত্যি পিয়ালি ওই মুখ না কেটে এমনি লম্বায় ঠোক মারা। ও কাটতে হবে না, এমনি লম্বায় ঠোক মারলে উঠে যাবে। ব্যাঙ্গালোরে এরকম নারকেল ছাড়ানোর না একটা সেই কেমন একটা মেশিন পাওয়া যায় জানো মা? লম্বা মতো এরকম ধরে এরকম জিতে দিয়ে আর এরকম ভাবে টানলে পুরো ছাল উঠে আসে। বাহ, এরকম তরোয়ালের মতো উঁচু করা, ঠিক আছে? আর সেই বড়শির মতো তলার দিকে একটা হুল মতো আছে, ঠিক আছে? তীর টাইপের, তীরটা যেমন দুধারে এরকম থাকে, ওটা এক ধারে। হ্যাঁ, তা ওটা তো কোকোনাট, কি কান্ট্রি অফ কোকোনাটস কেন বলে? ব্যাঙ্গালোর, কেরালা আর আন্দামান মনে হয় তিনটে। নারকেলের চাহিদা বেশি, ভীষণ চাহিদা। মানে ওদের একটা কানাডা বান্ধবী হয়েছিল আমার, ওর নাম হচ্ছে কি বেশ গায়ত্রী। তো গায়ত্রী এবার আমাকে বলে, হিন্দি জানতো, বলে যে তোমরা দিনে মানে মাসে কটা করে নারকেল লাগে তোমাদের? আমাদের তো নারকেল লাগে না, আমরা এমনি মানে লক্ষ্মী পুজোর সময় নাড়ু ডাড়ু করে খাই। ওরা দেবী লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী ঠাকুর জানে সব। ওদের ওখানে ঠাকুরগুলোর নাম কেমন, ভেঙ্কটরামন, তারপর তিরুপতি, রামা, কৃষ্ণা, এরকম। ওই লক্ষ্মীনারায়ণ কৃষ্ণ ওই একই, সব ওই নাম আলাদা, কিন্তু আমাদের বিগ্রহগুলো যেমন সুন্দরভাবে সাজানো, ওদেরও সাজানো কিন্তু একটু অন্যরকম ভাবে, যে রূপে যেখানে প্রতিষ্ঠিত। ঠাকুরের তো অনেক রূপ। হ্যাঁ, আমাকে বলে যে আমাদের অন্তত দিনে 2টো করে নারকেল লাগে প্রতিদিন, মানে মাসে 60 থেকে 70টা হচ্ছে এত নারকেলের জোগান। বলছে যে এখানে এটা হচ্ছে নারকেলের দেশ বলা চলে ব্যাঙ্গালোর, মানে এত নারকেল গাছ। কিন্তু এখানে নারকেলের চাহিদাও সেরকম। নারকেল যে যার বাড়িতে গাছ লাগিয়ে রেখেছে, কেউ বাগান রেখেছে। এবার এই নারকেল নিয়ে ওরা আবার নারকেলের তেল বানিয়ে সেই তেল খায়। বাহ, হ্যাঁ, নারকেলের তেল রান্না করে ওরা। কত করে? 500 টাকা করে না 700 টাকা করে লিটার এই নারকেলের তেল। তাও ওই খায়? হ্যাঁ, ওখানে মানে অনেকটা উন্নত না সবাই, তো এই খায়। ও বলছে, আমি বলছি যে এত মানে নারকেল নিয়ে কি করিস, মানে কি খাস তোরা? বলছেন যে আমরা নারকেল বাদাম বেটে চাটনি করে খাই। হ্যাঁ, নারকেল বাদামের চাটনি ভালো লাগে। আমি খেয়েছি, ওই যে কি বলে ধোসা ইডলির সঙ্গে। উপমা হয় না, চিড়ে দিয়ে বানায়, ওই উপমা দিত খেতে ক্যান্টিনে, ওর সাথে বাদাম নারকেলের চাটনি। কারণ ধোসা ইডলির সাথেও খায়, একটু সবুজ সবুজ টাইপের কালার হয়, ওর সঙ্গে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে দেয় নারকেল। হেভি সুন্দর লাগে খেতে। হেই, ট্যালেন্ট আছে ছেলেটা, দেখ সঙ্গে সঙ্গে ভালো বড় আছে নারকেলটা, বলো। ওগুলো ফেলবে না, ধুনো দেবো। হ্যাঁ, কুচি রাখলে বাড়ির জন্য খুব ভালো। একটু বাদে মানে কিছুদিন বাদে তো বর্ষাকাল, মশা মাছিটা উৎপাত, ধুনো দিলে খুব ভালো। ধুনোটা মূলত কি দিয়ে তৈরি হয় বলো তো? গাছের আটা। প্রচুর দাম, প্রচুর দাম, কিনতে কষ্ট, কিনে তো দিতে হবে। গাছের আটা শুকিয়ে ধুনো। একজন দিদিভাই লিখেছে প্রিয়াঙ্কার বাপি এখন খুব হ্যান্ডসাম, স্মার্ট এবং হ্যান্ডসাম। আর বলার ধরনটা একটু অন্যরকম। থ্যাংক ইউ দিদিভাই, তোর বাবাকে খুব স্মার্ট লাগছে। থ্যাংক ইউ বলার জন্য। মাসে নাকি 60 খানা করে নারকেল ওদের লাগে, শুনে আমি অবাক। বলছি আমরা
তো চিবিয়ে খেলে ভালো। পূজাতে দেয় সব রকম ওরা খায়। না পূজাতে না, আমি জিজ্ঞেস করছি যে কি তোরা কি নারকেল মানে ভাঙিস পুজো টুজোর জন্য? বলছে না আমাদের খেতে লাগে খালি, পুজোয় তো আলাদা আলাদা দেয়। তারপরে আরেকটা জিনিস দেখেছি, ওই যে পাকা পাকা চাল কুমড়ো ঝুলিয়ে রাখে ওরা, জানি না কেন চাল কুমড়োর পুজো করে। আছে কোনো নিয়ম হয়তো। নিয়ম চাল কুমড়ো ঝুলিয়ে পুজো করে। আর আমাদের এখানেও তো হয়, সেই নতুন গাড়ি কিনলে লেবু ওপর দিয়ে চালিয়ে দেয় আর নারকেল ভাঙে। ওদের এখানে নিয়মগুলো আছে দেখছি। আর সবাই মানে সিঁদুর পরে আর কানে এরম হলুদের দেয় আর মাথায় ফুল। মেয়ে দেখলে বোঝা যাবে যেটা এখানকার সাউথ ইন্ডিয়ান। আগে একটা দুটো করে নারকেল আনা হতো, আর আমি আর আয়ুষ বসে থাকতাম কখন নারকেলটা কাটা হবে, কতটা করে জল পড়বে। বাপি কেটে দে আর আমরা দুজন ভাগ করে খেতাম গ্লাস নিয়ে। এই বর্ষায় একটা নারকেল গাছ বসানো করে বসানো হয়নি। 1000 টাকা দাম বলেছে একটা গাছ। এই পাকা নারকেল রেখে দিলে এর থেকে চারা বেরোয় না? হবে, অনেক বড় বড় গাছ হয়ে যাবে পরবর্তীকালে। তাও নারকেল হবে না। সেসব গাছ আর ওটা লোক থাকবে না। 1000 টাকার যে নারকেল গাছ, ওটা হলে 4 বছর বা 5 বছর পরে না তোমার নারকেল হওয়া শুরু হবে। ওরা বলে দেয় কলমের চারা। তুমি হাত বাড়িয়ে নারকেল নামাবে। হাত বাড়িয়ে নারকেল। ওখানে আমরা যদি পিঠে করবো মনে করতাম, তা নারকেল বাগানে চলে গেলে কত নারকেল ঘোরানো যায়। তাই হ্যাঁ, আর ওই যে বান্ধবীটা করেছিলাম, ওকে বললে বাড়ি থেকে নারকেলের কাঁদি দিয়ে দেয়, পাকা নারকেল। নারকেলটা ভালো না। ভালো বড় বড়। ওখানে আমি এমন নারকেল লেগেছে জানো, এই দুটো মিলিয়ে একটা মালা হবে নারকেল। বড় বড়। আর বড়, এত বড়, আমি ভেবেছিলাম যে একটা চারা আনবো এখানে। কোথায় গেল আমার চারাটাই আমার কাছে এসছে। সত্যি কথা তাই। এটাই সৌভাগ্য, আমার নারকেলের চারা দরকার নেই। আমি একটা কি রেখেছিলাম আর বলে রেখেছিলাম ওই তোমার গায়ত্রীকে যে তোরা একটা চারা বলার নারকেল দিস তো, একদম গাছ পাকা, তাও বলেছিলেন দেবে। নারকেল গাছ ছিল তো, সেই হিসেবে নারকেল ছাড়িয়ে জানা আছে। এত কষ্ট না, আমি যা দেখেছি তো এত সহজ। এইভাবে নারকেলের গিতে দিল, দিয়ে এরকম এরকম হবে, ঠিক এরকম ধরো নারকেলের গিতে দিল তো, দিয়ে এরকম ভাবে 3বার থেকে 4বারে পুরো সেই 3বার 4। কিন্তু খুব সাবধানে, একবার যদি লেগে যায় না কোনোভাবে হাত পা যেন কেটে মাংস চলে মাংস উঠে যাবে। প্রায় বাড়ি ওরকম দেখেছি নারকেল, আমরা তো একটা দুটো পাই না, আর ওদের বাড়ির নারকেল এরকম ঝাপানো। কত খাবে ওর থেকে নিয়ে নিয়ে, শুধু গাছ পাকা নারকেল। গাছ বেরিয়ে যাচ্ছে, ওরা গাছওয়ালা নারকেলের ভেতরে আবার সে একটা গোল মতো কি থাকে, ওরা আবার খায় না। কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে, আমরা খেয়েছি তালের শাঁসের মতো। তালের শাঁসের মধ্যে। এবারে একদিনকার ওদের বাড়িতে গিয়েছি, গেলে আর খেতে দিয়ে ওরা দেখছি ফেলে দিচ্ছে, আমি বলছি খায়, ওটা খেয়ে দেখ, বলে আমরা খাই না, তোরা খা। খেয়েছি দেখেছি, এর তারপরের দিন করে এতগুলো নারকেল ওই এনে দিয়েছে কোথা থেকে কেটে খেয়েছি। এই সকালের আগুন ওইরকম এখন হয়ে যাচ্ছে। ছাগলগুলো ওর ভিতরে তো মশারি টানালো, ওর ভিতরে মশা ঢোকে। এই ডিমের কার্টন দিলে একেবারে চলে যায়। আমাদের তো মশাই টানানো হয়, কিন্তু ওর ভিতরেও মশা ঢুকে যায়, ওরা তো বোঝে না, মশার গা ভিতরে শুয়ে পড়ে। বিকালে এই টমেটো গুলো হয়েছে এক সাইডে শুধু শুধু এক সাইড, শুধু এই 3-4টে গাছের টমেটো। ওই এই গোলাপ গাছের দিকে আমি দেখ আন্দাজে কেন বললাম বলো তো, ছোট ছোট বলে। হ্যাঁ, ওই সাইডটা তো বড়। আর এদিকে গুলো তো পুরো লাল। এক গামলা ওতে 2 কেজি টমেটো আছে। ওপারেও তো আরো বেশি হবে। হ্যাঁ, ওপারে তো আরো বেশি, ওপারের গাছগুলো যে বড় বড়। অনেক হয়েছে।